নদীর ধারে এক গভীর বনে বাস করত এক বিশাল কুমির। তার শরীর ছিল শক্ত, দাঁত ছিল ধারালো, আর চোখে ছিল ভয় ধরানো চাহনি। নদীর জলই ছিল তার জীবন। ভোরবেলা সে ধীরে ধীরে জলের উপর ভেসে উঠত, আর সূর্য ডোবার সময় আবার গভীরে তলিয়ে যেত। নদীর পাড়ের সব প্রাণী তাকে ভয় পেত, কারণ কুমির ছিল ভীষণ রাগী এবং লোভী। একদিন নদীর ধারে এসে হাজির হল এক ছোট্ট খরগোশ। সে নদীর ধারে গিয়ে জল ক্ষেত, ঘাস ক্ষেত আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। সেদিনও খরগোশ নদীর ধারে বসেছিল। হঠাৎ জলের ভেতর থেকে কুমিরের চোখ জ্বলে উঠল। সে ভাবল, আজ ভালো শিকার মিলেছে। কুমির ধীরে ধীরে জলের কিনারে এসে গম্ভীর গলায় বলল, তুমি কে, আমার নদীর ধারে কি করছ? খরগোশ ভয় পেলেও সাহস হারাল না। সে শান্ত গলায় বলল, আমি শুধু জল খেতে এসেছি। এই নদী তো সবার। কুমির হেসে উঠল। তার হাসিতে ছিল ভয়। সে বলল, এই নদী আমার। যে এখানে আসে, তাকে আমার কথাই মানতে হয়। খরগোশ বুঝল, শক্তিতে কুমিরকে হারানো যাবে না। তাই সে বুদ্ধির আশ্রয় নিল। খরগোশ বলল, হে নদীর রাজা, আমি তো খুবই ছোট। আমাকে খেলে আপনার পেটি ভরবে না। বরং আমি আপনাকে বড় শিকারের খবর দিতে পারি। কুমির লোভে পড়ে জিজ্ঞেস করল, কি শিকার? খরগোশ বলল, নদীর ওপারে এক বাগানে অনেক মোটা ছাগল আর হরিণ আছে। কিন্তু সেখানে যেতে হলে আপনাকে আমাকে পিঠে তুলে নিতে হবে। আমি পথ দেখাব। কুমির ভাবল, ছোট্ট খরগোশের কথা মিথ্যে হতে পারে, কিন্তু যদি সত্যি হয়, তাহলে বড় লাভ। সে রাজি হল। খরগোশ কুমিরের পিঠে চড়ে বসল। নদীর মাঝখানে পৌঁছাতেই খরগোশ হঠাৎ চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও। কুমির থমকে গেল। সে জিজ্ঞেস করল, কি হল? খরগোশ বলল, আমি তো আসলে রাজবনের দূত। আমার পেছনে আরও অনেক শিকার অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি আমাকে খেয়ে ফেলেন, তারা সবাই পালিয়ে যাবে। কুমির বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভাবল, এখন খরগোশকে খেলে বড় শিকার হারাবে। তাই সে খরগোশকে নদীর ওপারে নামিয়ে দিল। খরগোশ নেমেই দৌড় দিল বনের ভেতর। দৌড়াতে দৌড়াতে সে বলল, শক্তি নয়, বুদ্ধিই আসল শক্তি। কুমির তখন বুঝল সে প্রতারিত হয়েছে। কিন্তু তখন আর কিছু করার ছিল না। সেই দিন থেকে কুমির অনেক শান্ত হল। সে বুঝল, শুধু ভয় দেখিয়ে সবাইকে জয় করা যায় না। আর বনের প্রাণীরা শিখল, বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।